যারা মক্কা শরীফে গেছেন, যাদের টাকা পয়সা আছে, আমি তাদেরকে বলি হলিডে করতে ব্যাংকক, সিঙ্গাপুর, আমেরিকা, লন্ডন কোনো লাভ নাই। যে পয়সা করি যদি বেশি থাকে, হলিডে করতে গেলে মক্কা শরীফ যাবেন রমজান মাসে। শুনবেন তেলাওয়াত শেখ আব্দুর রহমান আস-সুদাইস, সৌদ আস-সুরাইন, আব্দুর রহমান আল হুজাইফি, আব্দুল্লাহ আল জেহনি যখন তেলাওয়াত করে তারাবির নামাজে, মনে হয় যেন কোরআন নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ। কোরআন এর থেকে মজার জিনিস পৃথিবীতে আর নাই। আল্লাহ তাআলা বলছেন, তাহা, হে নবী, মা আনসালনা আলাইকাল কুরআন লিতাশকা, এ কোরআন আপনার উপরের জন্য নাজিল করি নাই যে কোরআন আপনাকে কষ্ট দেবে। এটা ইল্লা তাজকিরা, এটা হচ্ছে নসিহত, উপদেশ। এটা হচ্ছে এমন উপদেশ, এই উপদেশ যে গ্রহণ করবে কে? লিমান ইয়াখশা, যে তার রবকে ভয় করে, আল্লাহকে ভয় করে যদি, তাহলে এই কোরআন তাকে উপদেশ দেবে এবং এই কোরআনের ওসিলায় দুনিয়া ও আখিরাতে সে শান্তি লাভ করবে। গতকাল আমি আলোচনা শেষ করতে পারি নাই। গতকালকের আলোচনা ছিল দ্য সায়েন্টিফিক মিরাকলস ইন দ্য হোলি কোরআন, কোরআনের মুজিজা, বিজ্ঞানময় মুজিজা গতকালকের আলোচনা ছিল। সেখানে সৌরজগৎ সৃষ্টি, পৃথিবী সৃষ্টি, পানিচক্র, এরপরে উদ্ভিদ বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান ইত্যাদি সম্পর্কে গতকাল আলোচনা করেছিলাম। আজকে গতকাল যেটা বাকি ছিল বলতে, সেটা আজকে বলা হবে। সেটা হলো মানব সৃষ্টি রহস্য। এই মানব সৃষ্টি রহস্য সম্পর্কে আমি তো জানি আমি কি, আমি মুফাসসির কোরআনের যোগ্য নই, আমি কোরআনের তালিবে ইলম, কোরআনের ছাত্র। সুবহানাকা লা ইলমা লানা, আমার কাছে কোনো জ্ঞান নাই, ইল্লা মা আল্লামতানা, যদি আমার মনিব আমাকে কিছু বলতে দেন তাহলেই বলতে পারবো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, আমি আমার রবের দিকে ফিরে যাচ্ছি, তিনি যদি দয়া করে আমাকে কিছু বলার তৌফিক দেন, এমন কিছু কথা যা আমার জন্য হেদায়েত হবে, গোটা মিল্লাতের জন্য হেদায়েত হবে, সেই জাতীয় কথা আল্লাহ যেন আমাদের দিয়ে বলান এবং ভদ্রতার সাথে, আদবের সাথে সে কথাগুলো যেন আমরা আত্মস্থ করতে পারি, এ তৌফিক যেন তিনি আমাদেরকে দান করেন। তো আমি আগে একটা ভূমিকা দিয়ে নেই, তারপরে তাফসীর করব ইনশাআল্লাহ। ভূমিকাটা কোরআন শরীফের না, কোরআন শরীফের ভূমিকা দেওয়ার মতো ক্ষমতা পৃথিবীর কারোরই নেই, এটা হাত দেওয়ার উপায় নাই, এটা প্রথমেও না, শেষেও না, মাঝখানেও না, এটা সম্পূর্ণটা সলিড। এটা কার? আল্লাহ তাআলা। সুতরাং আল্লাহ তাআলার কালামের ভূমিকা দেওয়ার মতো বেয়াদবি, ধৃষ্টতা কেউ করতে পারবে না। আমি আমার আলোচনার একটা ভূমিকা দিচ্ছি। আমরা 3 জায়গায় ভুল করেছি জীবনে। কয় জায়গায় ভুল করেছি? একটু মুখস্থ রাখেন, কাজে লাগবে। জীবনে 3টি জায়গায় মারাত্মক ভুল করেছি, যে ভুলের খেসারাত আমাদেরকে দিতে হবে যতদিন না আমরা এই ভুলকে সংশোধন করছি। 1 নম্বর ভুল করেছি, আমরা ইসলামকে মনে করেছি গতানুগতিকভাবে একটা ধর্ম, আর কোরআন শরীফকে মনে করেছি গতানুগতিকভাবে একখানা ধর্মীয় পুস্তক। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে মনে করেছি শুধুমাত্র একজন ধর্মীয় নেতা। এই 3টি ভুল করেছি জীবনে, বড় ভুল। আপনারা কি আমার সাথে একমত? আলহামদুলিল্লাহ। তাহলেই একজন পুরুষের রোজগারের উপর পর্যায়ক্রমে কার হক বেশি, স্ত্রী সন্তানের নাকি মা বাবা ভাই বোনের? দেখুন, মা বাবার সাথে কারোর কোনো তুলনা চলে না হক আদায় করার ক্ষেত্রে। হক আদায় মানে শুধু টাকা পয়সা খরচ করা না। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর সর্বোচ্চ শ্রদ্ধা পাওয়ার হকদার, সর্বোচ্চ ভালোবাসার হকদার কে? মা এবং বাবা। মা বাবার চাইতে বেশি ভালোবাসা পাওয়ার হকদার পৃথিবীতে আর কেউ, শ্রদ্ধার হকদার আর কেউ। কিন্তু অর্থ ব্যয় করার ব্যাপারটা একটু ভিন্ন। স্ত্রী যদি থাকে তাহলে প্রত্যেক স্বামীর উপরে কর্তব্য তার স্ত্রীর ভরণ পোষণের ব্যবস্থা করা।
মা বাবার যদি টাকা পয়সার অভাব না থাকে, নিজেদের যা আছে সেটা তারা যদি চলতে পারেন, তাহলে শরীয়ত সন্তানের পরে সন্তানের বাবা মার ভরণ পোষণ দেওয়াটাকে ফরজ করেনি। কথা কি বুঝতে পারছেন? কিন্তু মা বাবার প্রতি শ্রদ্ধা দেখানো, তাদের জন্য অর্থকড়ি নফল হিসাবেও খরচ করা, এটা আমৃত্যু, এমনকি মৃত্যুর পরেও করতে হবে, আজীবন করতে হবে, মৃত্যুর পরেও করতে হবে। স্ত্রীর সাথে তো যতদিন বৈবাহিক সম্পর্ক থাকে ততদিন, বৈবাহিক সম্পর্ক না থাকলে তখন আর তার ভরণ পোষণ আবশ্যক হবে না। অতএব এটা দেখে কেউ আবার এটা মনে করেন না যে ইসলাম কি মা বাবার উপর স্ত্রীকে অগ্রাধিকার দিয়েছে কিনা, মোটেই না। কিন্তু খরচের যদি ব্যাপার হয়, স্ত্রী অন্যের ঘর থেকে এসছে আপনার ঘরে, অতএব তার সম্পূর্ণ দায় দায়িত্ব আপনার, আপনি তার ভরণ পোষণের ব্যবস্থা করে দিবেন। মা বাবা তাদের জন্য খরচ করবেন, যদি তাদের টান থাকে, যা আছে তাদের না হয়, তখন আপনার উপরে কর্তব্য হবে তাদের জন্য খরচ করা। আপনি 10,000 টাকা ইনকাম করেছেন, মা বাবার কোনো ইনকাম সোর্স নাই, আপনি না দিলে তারা আর খেতে পাবে না, অন্য কোনো সন্তান নাই বা তারা দেয় না, তখন আপনি স্ত্রীর জন্য যদি 5,000 খরচ করেন, মা বাবার জন্য আপনাকে 5,000 খরচ করতে, 5,000ই খরচ করতে এমন কোনো কথা নাই, তাদের ভরণ পোষণের ব্যবস্থা করতে হবে। কথা কি বুঝতে পারছেন? তাহলে তাদের না থাকলে তখন আবশ্যক হবে, আর স্ত্রীর থাকুক আর না থাকুক, সর্বাবস্থায় স্ত্রীর ভরণ পোষণ স্বামীর উপরে